হাই গাইস, হ্যাপি সানডে। লাইফ ইন ফ্রেমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো এখন বাজে বিকেল 4টে। তো আমরা একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক স্যাটারডে সানডে একটু চেষ্টা করি নিজেদেরকে একটু মনটাকে আনন্দ করার। অ্যাকচুয়ালি সোম থেকে শুক্র আমার স্কুল আর হাজব্যান্ডের সোম থেকে শনি। তো আমরা রবিবার দিনটা আমরা নিজেদেরকে একটু ঘোরাফেরা, একটু নিজেদের মতন করে আর কি লাইফটাকে এনজয় করার চেষ্টা করি। আমাদের একটা গ্রুপ আছে, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, উই আর ফ্যামিলি গ্রুপটার নাম আর কি। তো আজকে আমরা রিন্টুদার বাড়িতে, আমরা প্রত্যেক দিন কারো না কারোর বাড়িতে যাই বা কোথাও একটা দেখা করি, কোথাও একটা মিট আপ করি, মজা করি। এটাই তো লাইফ, এটাই তো আনন্দ। সমস্ত কিছুই আছে লাইফের মধ্যে। তো কাজ আছে, তার সাথে সাথে সংসার আছে, ঘোরাফেরা, সমস্ত কিছুই আমি ব্যালেন্স করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তো আজকে যাবো রিন্টুদার বাড়িতে। রিন্টুদার বাড়িতে সবাই আজকে একসাথে আমরা খুব আড্ডা মারবো, হই হই করবো, গল্প করব। আপাতত এটাই প্ল্যানিং হয়েছে, এখন দেখা যাক। সবাই আসারও কথা রয়েছে। তো চলো। আর রিন্টুদার বাড়ি হচ্ছে শোভাবাজারে, আর আমার একটু হাতিবাগানে যাওয়ার ইচ্ছা, কারণ শোভাবাজার যেহেতু যাচ্ছি, হাতিবাগানে একটু কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, বাট জানি না এখনও, নট শিওর কতটা কি পসিবল হবে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। গাইস, তো আমি তোমাদের আরও একটা জিনিস দেখাই। দেখো আমাদের জাস্ট গাছে কত এঁচড় হয়েছে। আমি একদিন তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের মানে বাড়িটা প্লাস আমাদের মানে রুমটা পুরোটা, আমাদের বাড়িটা একটা ভিডিও শ্যুট করে দেখাবো তোমাদের। তো যাই হোক, তো এখন এঁচড় হয়েছে, এঁচড় নিয়েছি রিন্টুদার জন্য। আর এইখানে হয়েছে কিছু পুঁই শাক, যেটা হাজব্যান্ড কাটছে। অ্যাকচুয়ালি জিৎ বলে একটা বন্ধু আছে, তো জিৎ আসবে। জিৎ দেখে গেছিলো পুঁই শাক রাতের বেলা কাটতে নেই বলে তখন আর পারা হয়নি, তখন কেটে নিয়ে যাওয়া হবে। গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো, জুম করে দেখাই। লাল পিঁপড়েতে বাসা বানিয়েছে। ও মাই গড, কিভাবে বানালো এটা? পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে। হাতের কাজ দেখো, মানে সরি হাতের কাজ মানে কি, ওদের মুখের কাজ। ইঞ্জিনিয়ারদের তো ফেলিয়ে দেবে। শুকনো পাতা দিয়ে, ওয়াও, কি বুদ্ধি। এটা হচ্ছে আম গাছ, এই যে আম হয়েছে, আর আম গাছের মধ্যে তেনারা এই যে এইসব করেছে, কি সুন্দর। ঢুকছি এখন শ্যামবাজার পাঁচমাথার মোড়। এই হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। আমরা এখন ঢুকছি হাতিবাগান। মার্কেট, বিশাল বড় মার্কেট, সবাই জানো। রাস্তার ধারে প্রচুর দোকান।
যাই। তো আমি একটা কুর্তি নিয়েছি। তো আমরা রিন্টুদার বাড়ি যাওয়ার নাম করে আমরা যাবো, বারবার ফোন আসছে, ওই জন্য চলে যেতে হচ্ছে। আসলে এদিকে আসা হয় না হাতিবাগানে, তো এসছি যখন শোভাবাজার, ওই জন্য একটু চলে এসেছিলাম হাতিবাগানে। তো আমি আরও একদিন, বারবার ফোন করছে, আমাকে যেতেই হবে। তো আরও একদিন আসবো, এসে তোমাদেরকে দেখাবো। মার্কেটটা খুব বড় আর রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, একটু বার্গেনিং করে নিতে হয়। প্রচণ্ড গরম লাগছে, তো রিন্টুদার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। 22 লাখ টাকা রেজিস্ট্রেশন লাগে। লজ্জা লাগে না? ব্যাংকে এতগুলো টাকা দেবো, তোকে না হয় আমি 2% ইন্টারেস্ট দেবো। এই জুতো পরে উঠলি চিকেন টাকা রাইস নে এখানে বিরিয়ানি কমানোর পালা চলছে। তো কি খাবে তুমি? এই তো বসে আছে একজন, এই বাবা দেখছে, ও দেখে ফেলেছে কতটা কমাচ্ছে। ওয়েদারটা ভালো, কোনো দিকে তাকাবে না। বিরিয়ানিটা বানিয়েছে হচ্ছে, বিরিয়ানিটা সেই হয়েছে, সেই। আর বানিয়েছে হচ্ছে রিন্টুদার দিদি। দিদি থ্যাংক ইউ, দারুণ হয়েছে। ঠান্ডা হয়ে যাবে। ও ঝাড়ি, ও ঝরিয়ে এসছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। মুখের অবস্থা কি, প্রচণ্ড ঘামছি। বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো। হ্যালো গাইস, তোমরা বাড়ি চলে এসেছি। আর চুলের অবস্থা, চুলটা পুরো ভিজে, হেলমেট পরেছিলাম বলে চুলটার এই অবস্থা। তো যাই হোক, প্রচণ্ড গরম, দারুণ। আজকের দিনটা আমাদের সানডে কাটলো নাকি বলো, তুমি বলো, সানডে কাটলো না বিরিয়ানি ডে কাটলো? বিরিয়ানি। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল দুপুরে, মানে আমি করিনি। দিদা এসছে, দিদা তোমরা তো দেখিয়েছি। তো দিদা চলে যাবে বলে ওই জন্য আজকে দুপুরে, এত গরমে ওই জন্য বিরিয়ানি আর বানাইনি, আমরা কিনেই খেয়েছিলাম দুপুরবেলাতে কোল্ড ড্রিঙ্কস। তারপরে দেন রিন্টুদার বাড়িতে গেলাম, রিন্টুদার বাড়িতেও দেখি বিরিয়ানি খেলাম, বেশ ভালো লাগলো। সন্ধ্যেটা খুব দারুণ কাটলো। আজকে সানডে না বিরিয়ানিটা জানি না, আজকে বিরিয়ানি ডে, সানডে না। তো যাই হোক, আর সব থেকে মজার কথা, এসি কিনবে, মানে এসি কিনেছে বাট এখনও ইনস্টলিং মানে হয়নি। এতটাই ফোন করছে বারবার করে, বাট ওই যাদের ফোন করছে তারা আর কি সময় পাচ্ছে না লাগিয়ে দিয়ে যাওয়ার জন্য। আমরা এসি আসলো না, কিন্তু আমাদের বিরিয়ানি পার্টি হয়ে গেল, কি বলো? তুমি কিছু বলতে চাও রিন্টুদাকে? রিন্টুদা, তুমি ভিডিওটা যদি দেখো, তোমার বন্ধু আবার বলছে যে ইনস্টলেশন হয়ে গেলে আবার যাবে। রিন্টুদা তুমি কি দেবে আর বিরিয়ানি পার্টি? তো রিন্টুদা খুব গরম, রিন্টুদা বলেছে হ্যাঁ হ্যাঁ, রিন্টুদা পুরো প্র্যাঙ্ক করে ফেলেছে আমাদের সাথে। বলছে হ্যাঁ আমি এবার গিয়ে খুঁজছি যে কোথায় লাগিয়েছে। বলছে আরে আসেই তো নি, ফোন করছি, ওরা বলছে 1 সপ্তাহ পরে আরও দেবে। বলছি বাহ, আগে থেকে আমরা খেয়ে নিলাম আর কি। আমরা খেয়ে নিলাম বিরিয়ানি। চুলটা কিরম জঘন্য লাগছে। তো যাই হোক, আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম, পার্টিটা। তো রিন্টুদা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তোমাকে আর বলবো না, কারণ তুমি আমাদের মানে আমরা একটা ফ্যামিলি, আমরা উই আর ফ্যামিলি। তো খুব ভালো লাগলো, খুব মজা করে কাটালাম আজকের বিকেলটা। তো আমি কিছু হাতিবাগান থেকে জিনিস কিনেছি। হাতিবাগানে না খুব বড় মার্কেট, আমি অন্য একদিন গেলে তোমাদেরকে পুরো মার্কেটটা আমি ঘুরে দেখাবো। আজকে খুব শর্ট টাইম ছিল, আর বারবার ফোন করছিল রিন্টুদা, সেখানে তার বাড়িতে যাওয়ার নাম করে আমরা একটু জাস্ট আধ ঘন্টা একটু ঘুরেছি, কারণ সবাই তখন গিয়ে পৌঁছায়নি। ওই জন্য আমি ফ্রেশ হয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি টুকটাক 2-1টা জিনিস কিনেছি, তোমার সাথে শেয়ার করবো। তো হাই গাইস, তো আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি। আজকে প্রচণ্ড গরম লাগছিল। আমাদের বাড়িতে মোটামুটিভাবে তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, এখানটা মোটামুটিভাবে, কিন্তু শ্যামবাজার ওদিকে প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, আমি আজকে কী কী কিনেছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো আমি আজকে কিনেছি প্রথমে এসি কভার।
আমাদের এসি কভারটা অনেক দিন ধরেই কিনবো করা হচ্ছে, তো কিনে আর মানে কেনা হচ্ছে না, 1.5 টনের জন্য কিনেছি। তো এই যে এলাস্টিক, কালারটা প্রিন্টেড রেড কালারের মধ্যে। আর কিনেছি হচ্ছে আমাদের ডবল ডোরের ফ্রিজ। তো আমাদের ফ্রিজের ওপরের মানে ধরার যে হাতলটা ওটা ঠিকঠাক, আর নিচের হাতলটা না একটু বড়, তো এটা দুটো হলে ভালো হয়। তো ওই জন্য মানে আরেকটার জন্য এই সেম কালার আমি আগেও দুটো নিয়ে এসেছিলাম, তো এটা আরেকটা হলে ভালো হয়। আর এটা এনেছি মাইক্রোওভেনের জন্য। তো এই দুটো, এটাও আমি অনেকদিন ধরে কিনবো করছিলাম, তো কেনা হলো। আরও কিছু জিনিস কিনতাম ওখানে না, তো ওখানে মানে মার্কেটটা প্রচুর বড়, আর কিছু জিনিস বার্গেনিং করে কিনতে হয়। বিকজ আমার আমাদেরকে বলি, এই যে এইটা 180 টাকা চেয়েছিল, সেটা আমরা এনেছি 100 বলেছিলাম, দেবে না করে 120 টাকায় এই এসি কভারটা। আর এটা ছিল 120 টাকা বলেছিল, আমরা 80 টাকা দিয়ে এনেছি। তো ওখানে না জিনিসের দাম প্রচুর বলবে, একটু বার্গেনিং করে জাস্ট নিতে হয়। এমনি কোয়ালিটি ভালো, একটু দেখে। প্রচুর বড় মার্কেট, প্রচুর মানে বড় দোকান। মার্কেট বলবো না, অ্যাকচুয়ালি রাস্তার দুপাশেই মানে হাঁটতেই প্রচুর দোকান পড়বে। আর হ্যাঁ, কোনো জিনিস নেই যে হাতিবাগানে পাওয়া যায় না, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো আরেকটু আমি আজকে ঘুরতে হলো না, কারণ একজনের বাড়িতে মানে যাবো, মানে গেছি বলে বেরিয়েছি, আর সেও বারবার ফোন করছে, তাকেও একটা এম্বারেসিং করা হয়। তো ওই জন্য আজকে আর মানে সেরকম একটা কিছু কিনে নিই, ওই 2-1টা জিনিস। আমি আর খুব তাড়াতাড়ি আবার হাতিবাগানে যাব, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব, হাতিবাগানে ওই মার্কেটটা আর কি। তো যাই হোক, আর আমি কিনেছি কানেরটা বেশ সুন্দর, ওই বেঁকানো ধরনের আর কি। আমি নিজেও পড়িনি, তোমাদের সামনে এটা পড়ি কানেরটা। আমি এবার কানের আমার প্রচণ্ড ভালোবাসি। কানের প্রতি আমি একটু দুর্বল, জানি না কেমন লাগছে, পড়লাম। আমি ওই যে সামনে একটা আয়না আছে, ওটাতে আমি দেখে নিচ্ছি। এটা নিল হচ্ছে 30 টাকা, এখানে ওখানে অনেক কানের রয়েছে 30 টাকার। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এগেন আরও একটা কুর্তি। তো কুর্তিটা আমি তোমাদেরকে একটু নিচে, তো এই যে এটা হচ্ছে কুর্তি। আমার এই কুর্তিটা বেশ ভালো লাগলো। আমি ডাবল এক্সেলই নিয়েছি, কারণ আমার এক্সেল লাগে, এর লেন্থটা ঠিকঠাক নেই, লেন্থটা আমার এক্সেল লাগে। বাট বাইরের দোকান থেকে মানে ওই যে মানে ফুটপাথ ঠিক বলবো না, কারণ হাতিবাগানের ধারে প্রচুরই দোকান, বড় বড় দোকানও আছে, ছোটো ছোটো দোকানও রয়েছে। তো সাইডে যে দোকান রয়েছে ওইখান থেকে আর কি এই মানে নিয়েছি, এই কুর্তিটা নিয়েছি সাইডের পাশের দোকান থেকে আর কি। যাওয়ার পথে প্রচুর দোকান পড়ে। তো এইটা নিয়েছে হচ্ছে 250 নিয়েছে। এটা আমি ডাবল এক্সেল নিয়েছি, আমাকে সাইডে একটু মুড়তে হবে। এটা স্লিভলেস, হাতা আছে, কিন্তু এই হাতাটা 3/4 না, এটা বললো হাফ হাতা। এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা আমি না, শুভ পছন্দ করেছে, ওই সব কিছু পছন্দ করে। আমি লাল কালারের লেগিংস দিয়ে পরবো, লাল সুতোর কাজ করা। সামনে থেকে দেখাই, লাল বেশ সুতোর কাজ করা রয়েছে এখানে, তো বেশ দেখতে ভালো লাগছিল। তো আমার তো লাগে, আর কুর্তি এগুলো সবই ডেলি ওয়ার সামারের জন্য। তো এই টুকটাকই কিনেছি। তো চলো আমি তোমাদের সাথে এবার ব্লগটা শেষ করার আগে আমি এসিটা হয় কিনা তোমাদের সামনে সেটা দেখব। তো শুভ এখন দেখছে ওটা হয় নাকি এসি কভারটা আর কি। কালারটা বেশ ভালো লাগছে, ঠিকঠাক। এটা তো এলাস্টিক।
ঠিকঠাক। তো এই হচ্ছে আমাদের এসি কভার, বেশ ভালোই লাগছে কালারটা দূর থেকে। অ্যাকচুয়ালি শীতকালে এতটা নোংরা হয় জন্য আর কি কেনা, তো দেখলাম বেশ ভালোই হয়েছে। আর কালারটাও তোমরা বলো, আমার তো বেশ ভালো লাগছে। কালারটাও তোমরা বলো কেমন হয়েছে। হাতিবাগানে গেলে এরকম ভীষণ ভালো ভালো জিনিস, প্রচুর জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আরও কিছু কিনতাম, ঠিক আছে পরে আবার যাবো, তোমার সাথে মার্কেটটা আমি অবশ্যই খুব ভালো করে ডিটেলসে শেয়ার করবো। তো যাই হোক, আজকে আমাদের সানডেটা ফান ডে, বিরিয়ানি ডে এভাবেই কাটলো, খুব মজা করলাম, ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ, ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে তোমরা প্রেস করে দিও আমার নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার কাল সোমবার, কাল থেকে আবার আমাদের অফিস শুরু। তো চলো, সবারই এই কাজ দিয়ে যেতে হবে, লাইফে তো কাজ রিল্যাক্স সবই আছে। তো চলো, বাই, গুড নাইট, টেক কেয়ার।